রেল স্টেশনটা শহরের বাইরে, নাম বৈরাগীপুর। দিনে লোকজন থাকে, কিন্তু সন্ধ্যার পর এই জায়গাটা শ্বাস নেয় অন্যভাবে। প্ল্যাটফর্মের আলোগুলো ঝিমিয়ে থাকে, বাতাসে কিরোসিন আর ভেজা লোহার গন্ধে চারিদিক অন্ধকার হয়ে থাকে। রাত 11:55, শেষ লোকাল ট্রেন আসবে 12:10। তারপর পুরো স্টেশন বন্ধ। সেদিন অশোক একা বৈরাগীপুর থেকে শহরে ফিরছিল। গিয়েছিল মাসির বাড়িতে। মাসির শরীর খারাপ বলে ডাক পাঠিয়েছিল, কিন্তু অফিসের ব্যস্ততার জন্য তাকে রাতে ফিরতে হচ্ছিল। সে বাধ্য হয়ে অপেক্ষা করছিল, কিন্তু সে দেখলো চারিদিকে অদ্ভুত নীরবতা। নীরবতা মানে শব্দ নেই এমন না, বরং অচেনা শব্দে ভরা। হঠাৎ সে খেয়াল করলো প্ল্যাটফর্মের শেষ মাথায় একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, চুলগুলো এলোমেলো খোলা, মুখটা দেখা যাচ্ছে না। অশোক মনে মনে ভাবলো, এতে এমন কিছু না, গ্রামেই এমন অনেকেই থাকে। কিন্তু সমস্যা হলো সে রেল লাইনের উপরে দাঁড়িয়ে, যেখান থেকে ট্রেন যাবে সেখানে দাঁড়িয়ে। অশোক তাকিয়ে আছে মহিলাটির দিকে এক দৃষ্টিতে। হঠাৎ করে স্পিকারে ঘোষণা এলো, শেষ ট্রেন প্ল্যাটফর্মে আসছে। সাথে সাথে মহিলাটি তখন ধীরে ধীরে ঘুরল। মহিলাটির মুখটা দেখেও অশোকের বুকের ভিতরটা কেঁপে উঠল। চোখ নেই, চোখের জায়গা আছে, কিন্তু ভিতরটা শুধু কালো গর্ত। মুখে তার অস্বাভাবিক হাসি, এমন একটা হাসি যেন কেউ হাসতে ভুলে গেছে। অশোক চোখ ফিরিয়ে নিল। সে মনে মনে ভাবলো, হয়তো ভুল দেখছে, কিন্তু না। সে এবারে দেখলো মহিলাকে হাঁটতে শুরু করেছে, কিন্তু পা ফেলছে না। কোথায় সে? মনে হলো বাতাসের সাথে ভাসছে, তার অশোকের দিকে আসছে। অশোক পিছুতে লাগলো। হঠাৎ করে সে প্ল্যাটফর্মের বেঞ্চে গিয়ে ধাক্কা খেলো। ঠিক তখন ট্রেন ঢুকলো ভীষণ শব্দে, আলো বাতাস এক করে। অশোক চোখ বন্ধ করে রইল। চোখ খুলে দেখে মহিলাটি আর নেই সেখানে। অশোক কাঁপতে কাঁপতে ট্রেনে উঠল শেষ কামরাতে, কারণ সামনে যাওয়ার সাহস আর হলো না। কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে বসে পড়ল অশোক। ট্রেন ছাড়ল। কিছুক্ষণ পর অশোক মনে করলো তার পাশে শ্বাস নিচ্ছে কেউ। অশোক ঘাট ঘুরিয়ে দেখে সেই মহিলাকে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মহিলাটি ফিস ফিস করে বলল, তুমি আমাকে দেখতে পেয়েছো, কিন্তু এখন আমি তোমাকে নামতে দেব না। অশোক কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি 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 যেতে চাই, আমাকে ছেড়ে দাও। অশোকের কথা শুনে মহিলাটি হাসতে হাসতে হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলল, আমিও কিছু করিনি। তারপরে আমাকে এই ট্রেনে শেষ কামরায় মেরেছিল, আমার গলা কেটে দিয়েছিল। ওদের কাছে আমার প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, ওরা দেয়নি। এখন তোমাকে আমি নিয়ে যাব। অশোক দেখলো সত্যিই তার গলায় কাটার দাগ, রক্ত টপ টপ করে পড়ছে। ভয়ে তার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল। অশোক বলল, তাহলে তুমি এখনো ট্রেন থেকে নামোনি? হ্যাঁ, আমি এখনো নামিনি। হঠাৎ ট্রেন থামলো। অশোক যেখানে নামবে সেখানে দরজা খুলল। অশোক দৌড়ে নামতে গেল, কিন্তু একই, সে অশোককে হাত ধরে টানছে। অশোক অনুভূতি করলো তার হাতটা বরফের মতো ঠান্ডা। সে অট্ট হাসি হাসতে হাসতে বলল, আমিও তোমাকে নামতে দেব না, আমিও তোমাকে নামতে দেব না। তখন অশোক হাতটা ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ল। সে তাকিয়ে দেখলো ট্রেন চলে যাচ্ছে। কামরার জানলার দিকে তাকিয়ে সে হতভম্ব হয়ে গেল। সে দেখলো সে নিজেই বসে আছে শেষ কামরার ভিতরে। চোখ নেই,
মুখে চেয়ে হাসি।